গেছে। দাঁড়ান স্যার, আপনি কই যেতেছেন? আমার টাকা দিয়ে যান। এই পিচ্ছি, তুই টাকা চাস মানে তুই আমারে চিনিস না? আমি জুম্মন কষায়ের পোলা, তুই আমারে চিনিস না? আপনি কোন কষায় পোলা সেইটা আমার দেখার বিষয় না। আমি আপনার জুতা পালিশ করে দিছি, আপনি আমার টাকা দেন। ওরে বাপ রে বাপ, তোর মুখে দিয়ে খই পড়ছে রে। আমার তো মনটা চাইতেছে তোর একটা লাথি মেরে আমি পুকুরে ফেলাই দিই। এই কোকিনের বাচ্চা, তুই আমার কাছে টাকা চাস না? তোর তো মনটা তো একটা লাথি মারে আমি। হারামজাদা কোকিনের বাচ্চা। এই অবস্থা কেন? তুই মুচিগিরি কেন করতেছিস? মুচিগিরি করবো না তো কি করবো জানো বাবা? মা না অনেক অসুস্থ, আর দিদা সবসময় মারে ধরে মারে। আমার ফুপু দুই জোড়াই আমার আম্মুর উপরে অনেক অত্যাচার করে। আর জানো বাবা, আম্মুরে না ওই গরুর গোয়ালে বাইধা রাখছে, আমরা ওইখানেই থাকি। আর দিদা আম্মুরে অনেক মারে। আমি সব বুঝতে পারছি, তুই চল আমার সাথে। কিন্তু বেশি দিন তো সংসার করতে পারবি না, তোকে আমি তিলে 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 কষ্ট দিব। দাও দাও, ভালো করে পাঠাম দাও। আমি খুশি আছি, খুশি আছি। আমার আমাকে আর মাইরেন না, আমার লাগতেছে, সাইরা দেন আমাকে। আমারও লাগছিল যখন তুই ফকিরের মেয়ে হয়ে আমার পুনার বউ হয়ে আগো বাচ্চা এসে পা ফালাইছিস, তখনই আমার লাগছিল। আমার মায়েরা ছেড়ে দেন, আমার মায়েরা কি করছে এভাবে মারতেছেন কেন? ফকিরের বাচ্চা, তোর মাইয়া কি করছে তুই জানোস না? হ্যাঁ, মাইয়ার লাইলে দিছাস বড় লোকের ফুলের কাছে। কত আশা করছিলাম আমার শোয়ের মিয়ার লগে আমার পুলাটা বিয়ে করামু, কত সুখে থাকবো আমার পুলাটা সোনার খাটের মধ্যে ঘুমাইবো। ওই সোনার খাটে ঘুম তোরা বন্ধ করে দিছে, তো করে আমি ছাড়বো না। আরে আরে বাবা শিশির, এই তুই হুটহাট করে চলে আসবি কেন? একটা ফোন করতে পারতি না? এটা ফোন করলে তো তোর মম তো তোর হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতো। ও ব্রাটা, তোর দাদি ঠিকই বলেছে, আমি একবার হেলিকপ্টার দিয়ে তোকে এয়ারপোর্ট থেকে নিয়ে আইতাম, তুই কেন এই গাড়ি দিয়ে আসছিস? হ্যাঁ, আমি ভুল করেছি। আমার উচিত ছিল তোমাদেরকে জানিয়ে আসা। জানিয়ে আসলে তো আর আমার স্ত্রীর উপরে এই অন্যায় অত্যাচারটা দেখতে পারতাম না। বড় অন্যায় করে ফেলেছি মা, এই অন্যায়ের নিশ্চয়ই শাস্তি হওয়া দরকার। একটা কথা বলো তো মা, আমি বিদেশে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করি কেন? যেন আমার পরিবার সুখে থাকতে পারে, আমার পরিবার ভালো থাকতে পারে। আমার পরিবার বলতে আমার স্ত্রী, সন্তান, তোমরা মা। আর তুমি মা হয়ে কি করেছো? আমার স্ত্রীকে বানিয়েছো এই বাড়ির কাজের মেয়ে, আমার সন্তানকে বানিয়েছো মুচি। জি মা, মা নিজের মা যখন রক্ষক সে যে ভক্ষক হয়, তখন দুঃখ রাখার আর জায়গা থাকে না মা। পৃথিবীতে মানুষ আর কাকে বিশ্বাস করবে মা? আমি জানি মা, তুমি এই সব কিছু কেন করেছো। এই জন্যই তো করেছো, তাই না মা? যেন আমার স্ত্রীকে তালাক দিয়ে তোমার বান্ধবীর মেয়েকে আমি বিয়ে করি। কিন্তু মা, এটা কখনোই সম্ভব না মা। আমি আমার স্ত্রীকে ভালোবাসি মা। যখন বিয়ে করে আমার স্ত্রীর হাত আমি ধরেছি মা, তখন তাকে আমি কথা দিয়েছি, সেই হাত মা আমি কখনো ছাড়বো না।
তুমি সেই হাত কখনোই আলাদা করতে পারবে না মা। বাস, অনেক হয়েছে। যে বাড়িতে আমার স্ত্রী সন্তান সেভ না, সেই বাড়িতে আমি আর একটা মুহূর্ত থাকবো না। আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। ও বেটা, ও কোথায় যাবে? কি করতেছো তুমি? এই গেল, আমও গেল, ছালাও গেল, এখন বালা হইল না। ও বেটা, তুই চাস না আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে অনেক ভালোবাসি। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি ওইরকম কুলাঙ্গার সন্তান না যে নিজের বাবা মার খেয়াল রাখবো না। প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে। ভাইয়া, শিশুর বাবা, আমি টাকা চাই না, আমি তোকে চাই। আমি চেয়েছিলাম আমার বান্ধবীর মেয়ের সাথে তোকে বিয়ে দিলে তুই সুখে থাকবি। মা, শুধুমাত্র তোমার জন্য আজকে ভাই আমাদের ছেড়ে চলে গেল। আমার ভাইটা আমাদের ছেড়ে এই কথাটা কে বুঝাইবো তোর মায়ের? হ্যাঁ, ওই অল্প লাভের জন্য বেশি ক্ষতি হইলো।